গত পর্বের শেষের দিকে আমরা দেখেছি কিভাবে সুপারম্যান আক্রান্ত হয়ে যায় ভাইরাস দ্বারা, যেটা কিনা মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মুখে ফেলে দিয়েছে। কোথাও কারো বেঁচে থাকার কোনো আশা নেই। স্বাভাবিক, কার ক্ষমতা আছে সুপারম্যানের মতো শক্তিশালী এক মানুষের সাথে লড়াই করবার? যাদের পক্ষে কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব ছিল, যেমন ব্যাটম্যান, জোকার, লেক্স লুথার কিংবা মার্শিয়ান ম্যানহান্টার, তারা আর কেউই বেঁচে নেই। হ্যালো এভরিওয়ান, আমি অহর আরসালান আর আপনারা দেখছেন কমিক্স স্টোরি বাংলা চ্যানেল। এই চ্যানেলে আমাদের প্রিয় সব কমিক্স, যেগুলো কিনা প্রাথমিকভাবে ইংরেজিতে লেখা হয়েছিল, সেগুলো আমি আপনাদেরকে বাংলায় পড়ে শোনাবো। আমরা চলে এসেছি আমাদের প্রথম কমিক্স ডিজিস্টের শেষ পর্বে। শেষ পর্বে আমরা দেখব যে ডিসির সুপার হিরোরা এই পৃথিবীকে বাঁচাতে পারে কিনা। চলুন শুরু করি আজকের এপিসোড। শেষ পর্ব শুরু হয় সুপারম্যান আক্রান্ত হবার ফলে অবস্থা কতটা ভয়াবহ হতে চলেছে তার একটা ধারণা দিয়ে। নিউ ইয়র্কে অবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, যেটি কিনা প্রায় 1400 ফিট উঁচু, সুপারম্যানের এক ধাক্কায় মাটির সাথে মিশে যায়। বেঁচে ফিরতে পারে না সেখান থেকে কেউই। সুপারম্যানের সব ক্ষমতার মধ্যে সেরা ছিল মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা, তাদেরকে বেঁচে থাকার প্রেরণা যোগানোর ক্ষমতা, আশার আলো ছড়িয়ে দেবার ক্ষমতা। তাই এমন একজন মানুষ আক্রান্ত হবার ফলে কমিক্সটিতে বলা হয় সেই আশা ভরসার সমাপ্তি ঘটে গেছে বেলা 11:48 ফর্ট্রেস অফ সলিটিউডে চলে যাই আমরা, যেখানে বেঁচে থাকা বেশ কিছু সুপারহিরো একসাথে জড়ো হয়েছে পরবর্তীতে কি করা যায় বা আদৌ কিছু করা সম্ভব কিনা তার একটা সমাধান বের করতে। সাইবর্গকে বলতে দেখি আমরা, সুপারম্যান আক্রান্ত হয়ে পড়েছে, আমাদের সব খেলা শেষ। এবার মানে এখান থেকে কত দ্রুত কেটে পড়া যায় তার হিসাব করতে হবে আমাদের। জাহাজ দুটো তৈরি হয়ে গেছে। লুইস লেন বলে ওই দুই জাহাজ সুপারম্যান তার হৃদস্পন্দন দিয়েই ধ্বংস করে ফেলবে। ড্যামিয়ান ওদেরকে জানায় ব্যাটম্যানের সবসময় একটা ব্যাকআপ প্ল্যান থাকে সব সুপারহিরোদের আটকাবার। এখানে গ্রিন অ্যারো যখন জানতে পারে এমন কোনো ধরনের পরিকল্পনা ওকে নিয়ে ব্যাটম্যান করেনি, রীতিমতো অপমানিত বোধ করে সে। পরের পাতাতেই ব্যাটম্যানের পরিকল্পনা কি ছিল জানতে পারি আমরা। একটা ক্রিপ্টোনাইটের টুকরো রেখে গেছে ও। এটা তো হবারই ছিল। এই ক্রিপ্টোনাইট ছাড়া সুপারম্যানকে আটকাবার আর কোনো পথ নেই। ওয়ান্ডার উম্যান অবশ্য বলে এটা যথেষ্ট নয়, শুধুমাত্র এই দিয়েই আমাদের কাজ চলবে না, এটাকে কাজে লাগানোর অন্য একটা ব্যবস্থা করতে হবে। এরপর দুটি দল তৈরি করে তাদেরকে গোথাম আর থিমিস্কিরাতে পাঠিয়ে দেয় ও। সাইবর্গ আর ব্ল্যাক ক্যানারিকে, যে কিনা এখন গ্রিন ল্যান্টার্ন, ওদের দুজনকে নিজের সঙ্গে রাখে। ক্রিপ্টোনাইটের টুকরোটি ওয়ান্ডার উম্যান লোহার সাথে মিশিয়ে একটা তলোয়ার তৈরি করে ফেলে। সাইবর্গ বুঝে উঠতে পারে না এই তলোয়ার ওদেরকে কিভাবে সাহায্য করবে আসন্ন লড়াইয়ে। ওয়ান্ডার উম্যান জানায় এটি হলো দেবী অ্যাথেনার তলোয়ার, যিনি কিনা ছিলেন যুদ্ধের দেবী। শুধু তাই না, তিনি গণিতেরও দেবী ছিলেন। আর আমরা লড়াই করছি যে ভাইরাসের বিরুদ্ধে, সেটিও একটা গণিতেরই সূত্র, জীবনের বিপরীত সূত্র। এটা আর যাই হোক কাকতালীয় হতে পারে না। আমাদের বিশ্বাস রাখতে হবে এই শক্তির উপর। গোথামের জঙ্গল থেকে লুকিয়ে থাকা অধিবাসীদের জাহাজে উত্তোলন করবার কাজ শুরু করে ফ্ল্যাশ আর নতুন ব্যাটম্যান ড্যামিয়ান। প্রতিটা জাহাজের ধারণ ক্ষমতা মাত্র 7 মিলিয়ন, অর্থাৎ প্রচুর লোককে ওদের পৃথিবীতেই ফেলে যেতে হবে। পয়জন আইভি আর হার্লি কুইন তাদের মধ্যে দুজন। পয়জন আইভি নিজের গাছপালা ছেড়ে এক পাও নড়তে রাজি নয়, গাছপালাই ওর প্রাণ, ওরাই আইভির পরিবার। আর পয়জন আইভি থেকে যাচ্ছে জেনে হার্লি কুইনও গোথামেই থেকে যাবার সিদ্ধান্ত নেয়। পয়জন আইভিকে ছেড়ে যেতে রাজি নয় সে। থিমিস্কিরাতে জাহাজে লোক তুলবার কাজ করছিল গ্রিন অ্যারো আর রানী মীরা। যত বেশি লোক জাহাজে দ্রুত তুলতে পারে ওরা সেই চেষ্টাই করা হচ্ছিল। এমন সময় সমুদ্রে এক বিশাল ঝড় সৃষ্টি হয়েছে দেখতে পায় ওরা। রানী মীরা সবাইকে সাবধান করে দিয়ে পানি থেকে মাটির উপরের দিকে চলে আসতে নির্দেশ দেয়, আর জাহাজের আশেপাশে সব সৈন্যদলকে প্রস্তুত থাকবার অনুরোধ করে। প্রচণ্ড বিশাল এক ঝড় ধেয়ে আসছে ওদের দিকে। সবাই যখন চিন্তা করছে কী কারণে হতে পারে অমন বিশাল ঝড়, ঠিক তখনই দেখা যায় অ্যাকোয়াম্যান চলে এসেছে ওদেরকে ধাওয়া করে।
অবিশ্বাস নিয়ে দেখে সবাই সমুদ্রের নিচ থেকে বিশাল আকৃতির এক দানব ক্র্যাকেনকেও তুলে নিয়ে এসেছে অ্যাকুয়াম্যান সাথে করে। তার সাথে ওর বিশাল সেনাবাহিনী তো আছেই। হুলস্থুল পড়ে যায় চারিদিকে। কে কোথায় কার সাথে লড়বে সেটা বুঝে ওঠার আগেই আক্রমণ করে বসে অ্যাকুয়াম্যানের টেকনোভাইরাসে আক্রান্ত সৈন্যবাহিনী। এমনিতে লুকানো এই দ্বীপ ওদের খুঁজে পাবার কথা ছিল না, কিন্তু সাধারণ মানুষকে জায়গা দিতে গিয়ে দ্বীপের লুকিয়ে থাকবার জাদু নষ্ট হয়ে গেছে। ফলে খুব সহজেই সেটা খুঁজে বের করে ফেলেছে অ্যাকুয়াম্যান। ওয়ান্ডার গার্লকে দেখতে পাই আমরা লড়াই করবার জন্য পুরোপুরি তৈরি। অ্যান্টিলোপ সাথে আছে ওর। গ্রিন অ্যারোর তীরের এক নিশানায় চোখের মাঝখানে তীর বিদ্ধ হয়ে ক্র্যাকেনের উপর থেকে পানিতে পড়ে সলিল সমাধি ঘটে অ্যাকুয়াম্যানের। গ্রিন অ্যারো দম্ভ করে বলে, আর দেখো, ব্যাটম্যান আমাকে হুমকি মনে করেনি। আধ মাইল দূর থেকে এক তীরে ক্র্যাকেনের উপর থাকা মরাগুলোর নেতাকে বিদ্ধ করে ফেললাম নিমেষেই। শালা ব্যাটম্যান। কোনো প্রকার ভয়ভীতিকে প্রশ্রয় না দিয়ে থিমিস্কিরার অ্যামাজনিয়ানরা ঝাঁপিয়ে পড়ল আক্রান্তদের বিরুদ্ধে যুদ্ধ করতে। জয় পরাজয় কোনো বিষয় নয় ওদের কাছে। যুদ্ধপ্রিয় জাতি ওরা। হুমকির সম্মুখীন হলে কাউকে এক পয়সা ছাড় দিবে না। অ্যান্টিলোপ আর ওয়ান্ডার গার্ল সামনে থেকে নেতৃত্ব দেয় লড়াইয়ে। ওদিকে পৃথিবীর আরেক প্রান্তে চলেছে আরেক ভয়ানক লড়াই। ভাইরাসে আক্রান্ত উন্মাদ পাগল আর খুনের নেশায় মত্ত সুপারম্যানের দেখা মিলে। ওয়ান্ডার উম্যান, সাইবর্গ আর ব্ল্যাক ক্যানারি পৌঁছেছে সেখানে। কোনো কিছু করবার আগে নিশ্চিত হয়ে নেয় ওরা আশেপাশে আর কোনো জনমানব নেই। শুরু হয় পৃথিবীকে বাঁচানোর লড়াই, যে লড়াইতে সামিল গড লেভেলের সব সুপারহিরো। সুপারম্যান যদি জিতে যায় এই লড়াইতে, তাহলে সেকেন্ডের মধ্যে গোথামের ওই জাহাজ ধ্বংস করে সব মানুষকে মেরে ফেলবে। ব্ল্যাক ক্যানারি গ্রিন ল্যান্টার্নের কসমিক শক্তি কাজে লাগিয়ে বিশাল এক মাইক তৈরি করে। এরপর নিজের সনিক স্ক্রিম যতটা জোরে পারে ওই মাইকের ভেতর দিয়ে সুপারম্যানের দিকে ছুড়ে দেয়। যে চিৎকার একটা পুরো শহরকে ধসিয়ে দিতে পারত, সুপারম্যানের কিচ্ছু করতে পারে না। উন্মাদের মতো হেসে ওঠে সুপারম্যান। থিমিস্কিরাতেও চলছে রক্তক্ষয়ী এক যুদ্ধ। এখানকার অ্যামাজনিয়ানরাও হার মানতে নারাজ। অনেক নিরীহ মানুষের জীবন নির্ভর করছে আজ ওদের উপর। অ্যামাজনিয়ানরা এই পৃথিবীর সবচেয়ে নির্ভীক আর সাহসী যোদ্ধার সেনাদল। হাজার হাজার বছর ধরে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশিক্ষণ আর যুদ্ধ করেছে ওরা। দৈত্য দানব, দেবদেবী কেউই ওদের সাথে লড়াইতে পেরে ওঠেনি। কিন্তু এমন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য প্রস্তুত ছিল না এমনকি ওরাও। তবুও হার না মেনে যুদ্ধ চালিয়ে যায় তারা। ভালোবাসার মানুষ আর বন্ধুরা একে একে আক্রান্ত হতে থাকে। ভীষণ কষ্টের ব্যাপার হলেও তাদের বিরুদ্ধেও লড়াই করতে হয় ওদের। সকল সাধারণ মানুষ জাহাজে উঠে পড়লে এবার রওনা দেওয়ার তাগিদ অনুভব করে গ্রিন অ্যারো। আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। এই জাহাজ কোনোভাবে ধ্বংস হলে ওদের আশা ভরসা সব শেষ। হিপোলিটা বর্তমান অবস্থার গুরুত্বটা বুঝতে পারে। থিমিস্কিরার রানী হিসেবে আদেশ করে ও জাহাজ নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যাবার। ওই পিশাচ বাহিনীকে যতটা সম্ভব আটকে রাখার চেষ্টা করবে ওরা। অর্থাৎ নিজেদের জীবন একরকম উৎসর্গই করতে যাচ্ছে অ্যামাজনিয়ানরা এই পৃথিবীর সাধারণ মানুষকে বাঁচাতে গিয়ে। অথচ এই সাধারণ মানুষদেরই একসময় এই দ্বীপে জায়গা দেয়া হতো না। ভাগ্যের কি নির্মম পরিহাস। জাহাজটা শেষ পর্যন্ত নিরাপদেই থিমিস্কিরা ছেড়ে যেতে সক্ষম হয়। ওদিকে বিপদে আছে ওয়ান্ডার উম্যানের দলও। গ্রিন ল্যান্টার্নের শক্তি নিয়ে ব্ল্যাক ক্যানারি এখন নিজেও বেশ শক্তিমান হলেও সুপারম্যানের সাথে কোনো মতেই পেরে উঠছে না। কোনো প্রকার ফন্দিফিকিরই আটকাতে পারছে না সুপারম্যানকে। নিজেকে বাঁচাতে কসমিক শক্তি দিয়ে বিশাল এক ঢাল তৈরি করে ব্ল্যাক ক্যানারি। কিন্তু সুপারম্যানের শক্তি অন্য গ্রহের। গ্রিন ল্যান্টার্নের কসমিক শক্তি দিয়ে তৈরি ওই ঢালও ধীরে ধীরে ভাঙতে শুরু করে ওর অমানসিক হাতের জোরে। ঠিক সেই সময়ে ওয়ান্ডার উম্যান তলোয়ারের এক কোপে সুপারম্যানের হাত কেটে ফেলে। আমার মাথায় আসে না যে ও সুপারম্যানের মাথা কেন কেটে ফেলল না। ইনফিনিটি ওয়ারে আমরা দেখেছি থর থানোসের মাথায় আঘাত না করে হাত কেটে ফেলার চেষ্টা করে, যার খেসারত আমাদেরকে দিতে হয় পৃথিবীর অর্ধেক মানুষকে হারিয়ে। এখানেও একই অবস্থা ভাই। মানে এদের সমস্যা কি? এত বড় মাথা কি চোখেই পড়ে না? আজব। যাই হোক, নিজের একটা হাত কাটা পড়লেও অন্যটা অক্ষতই ছিল সুপারম্যানের। বিন্দু পরিমাণ দ্বিধা না করে সেটা ঢুকিয়ে দেয় ও ওয়ান্ডার উম্যানের শরীরের ভেতর।
আসলে ওই ভাইরাস এমন এক জিনিস যাতে আক্রান্ত হবার পরে যে আক্রান্ত হলো তার আর কোনো প্রকার অনুভূতি কাজ করে না। সামনে বন্ধু শত্রু যেই হোক তার প্রাণবিনাশী একমাত্র উদ্দেশ্য হয়ে যায়। ওয়ান্ডার উম্যানকে মেরেই সুপারম্যান ছুটে যায় গোথাম থেকে ছাড়া জাহাজটা ধ্বংস করতে। ওয়ান্ডার উম্যান সুপারম্যানের মতোই গড লেভেলের ক্যারেক্টার। ভাইরাস ওর শরীরেও ছড়িয়ে পড়তে একটু সময় নেয়। তারই মধ্যে ও তলোয়ারটা ব্ল্যাক ক্যানারিকে দিয়ে বলে সুপারম্যানকে যেভাবেই হোক আটকাতে হবে ওর। সাইবর্গ থেকে যায় পৃথিবীতে। ভাইরাসটা ওর দ্বারা শুরু হয়েছে, তাই চাইলেও ও পৃথিবী ছাড়তে পারবে না। ব্ল্যাক ক্যানারি ধাওয়া করে সুপারম্যানকে। জন আর ড্যামিয়ান দেখতে পায় সুপারম্যান ওদের দিকে তেড়ে আসছে। ড্যামিয়ান জনকে সাহস দেবার জন্য বলে, যেই জিনিসটা ছুটে আসছে সেটা আর যাই হোক তোমার বাবা নয়, তাই ভয় পেও না, পুরো দমে লড়াইয়ের জন্য প্রস্তুত হও। ড্যামিয়ানকে নিজের মাকে দেখে রাখার অনুরোধ করে জন। মা লুইস লেনকে বলে সে জানে কি করতে হবে ওর। বাবা যে দায়িত্বটা দিয়ে গেছেন কাঁধে সেটা অক্ষরে অক্ষরে পালন করবে সে নির্বিকারভাবে। ছুটে যায় সুপারবয় জোনাথন কেন্ট সুপারম্যান ক্লার্ক কেন্টের দিকে। অসীম শক্তির দুই সুপারহিরোর মুখোমুখি আঘাতে বিশাল এক সংঘর্ষের সৃষ্টি হয়। জন শক্তিশালী সুপারবয় হলেও সুপারম্যানের কাছে এখনও বাচ্চাই। ওই বিশাল সংঘর্ষে খুব বড় কোনো ক্ষতি করতে পারে না সে সুপারম্যানের। তবে একটা বিশাল উপকার হয় সেই সংঘর্ষের ফলে। কয়েক সেকেন্ডের সেই সংঘর্ষের মধ্যেই গ্রিন ল্যান্টার্ন ওরফে ব্ল্যাক ক্যানারি হাজির হয়ে যায় সেখানে। তবে ব্ল্যাক ক্যানারি কিছু করে বসবার আগেই চমকপ্রদ এক ঘটনা দেখতে পাই আমরা। গ্রিন ল্যান্টার্নের পুরো সৈন্যদল হাজির হয়ে গেছে সেখানে। গ্যানথেট আর বাকি সব গার্ডিয়ান্স অফ দ্য ইউনিভার্সও সাথে আছে ওদের। শক্তির কি বিশাল সমারোহ সেখানে। অসাধারণ অসাধারণ দৃশ্য। সুপারম্যানের পক্ষেও সম্ভব না এতগুলো সুপার পাওয়ারের বিরুদ্ধে একসাথে লড়াই করার। এমনকি এক গ্যানথেটই যথেষ্ট সুপারম্যানকে আটকে ফেলতে। হয়তো মারতে পারবে না, কিন্তু বাকিদের সুপারম্যানকে ক্ষতি করবার জন্য যথেষ্ট সময় তৈরি করে দিতে পারবে। সুপারম্যানেরও এই বিষয়টা বুঝতে বেশি সময় লাগে না। মাথায় একটা জিনিসই খেলে যায় ওর, সূর্যের দিকে ছুটে যায় দ্রুত। ওর এই কাজে সবাই বেশ থতমত খেয়ে যায়। ব্যাপারটা কি, কি করতে চাইছে সে? আসলে লড়াইতে পারবে না জেনে ওই অ্যান্টিলাইফ ইকুয়েশন একটা খুব কুটিল বুদ্ধি বের করেছে। সূর্যের কাছে চলে গিয়ে সেটার সব শক্তি নিজের মধ্যে টেনে নিতে থাকে সুপারম্যান। এই শক্তি সুপারম্যানকে সরাসরি ঐশ্বরিক শক্তিতে রূপান্তরিত করবে। মানে বর্তমান সুপারম্যানের চাইতেও কোটি গুণ বেশি শক্তিশালী এক দানবে পরিণত হবে সে। যদিও এর ফলে সবচাইতে বড় ক্ষতি হবে পৃথিবীর। একটা সময় সূর্যের অভাবে ঠান্ডায় জমে মারা পড়বে এর সব প্রাণী আর গাছপালা, ভেঙে পড়বে ইকোসিস্টেম। পৃথিবীর মৃত্যু ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই। তো তাই পৃথিবীকে ত্যাগ করাই উত্তম সিদ্ধান্ত বলে মনে করেন গার্ডিয়ান্স অফ দ্য ইউনিভার্স গ্যানথেট। কারণ তিনি জানেন এমনকি গ্রিন ল্যান্টার্নের শক্তিও সুপারম্যানকে এখন আর পরাস্ত করতে অক্ষম। এর চাইতে এটাই ভালো, ঠান্ডায় জমে ভাইরাসটাও একসময় নষ্ট হয়ে যাবে। তখন দেখা যাবে পৃথিবীতে আবার ফিরে আসা যায় কিনা। তবে পৃথিবীর উপর তাদের একটা নজরদারি অবশ্য থাকবে। কি ঘটে না ঘটে তার একটা আপডেট তারা নিয়মিত রাখবেন। পৃথিবীতে ফিরে আসি আমরা। সাইবর্গ আর ওয়ান্ডার উম্যান লড়াইতে ব্যস্ত। সাইবর্গ খুব বুদ্ধিমানের মতো একটা কাজ করেছে, ল্যাসো অফ ট্রুথ দিয়ে ওয়ান্ডার উম্যানকে বেঁধে ফেলে। যেহেতু এই ল্যাসোর অধীনে থাকা কেউ মিথ্যা বলতে পারে না, তাই ওয়ান্ডার উম্যানকেও নিশ্চয়ই সত্যি কথাই বলতে হবে। যদিও প্রথম পর্বে ডার্কসাইড খুব সহজে এই শক্তি থেকে বের হয়ে এসেছিল, এরপরেও আমরা ধরে নিই ওয়ান্ডার উম্যানের সেই শক্তি নেই। সাইবর্গ ওয়ান্ডার উম্যানকে জিজ্ঞেস করে এই ভাইরাস প্রতিরোধে কোনো প্রতিষেধক আছে কিনা, এই মৃত্যুর মিছিলের সমাপ্তি করার উপায় কি। ওয়ান্ডার উম্যানের ভেতর থেকে সেই জম্বি কণ্ঠ জানায় যে আছে, উপায় আছে। কি সেই উপায়? সাইবর্গ জিজ্ঞেস করে। সেই উপায় তুমি নিজেই। তোমার মধ্যে দিয়েই ভাইরাস শুরু হয়েছে, আর তোমার মধ্য দিয়েই সেটার সমাপ্তি ঘটবে। সাইবর্গ বুঝে ফেলে কি সর্বনাশ ঘটে গেছে। এত সব মৃত্যু, এত সব বিচ্ছেদ, এত ধ্বংসযজ্ঞ, এর কিছুই ঘটত না শুধুমাত্র ওর মৃত্যু হলে। ভাইরাসটা ওর সাথে সাথেই ধ্বংস হয়ে যেত। ভীষণ তাগিদ অনুভব করে সাইবর্গ। কাউকেই পৃথিবী ছাড়তে হবে না, আর ওদেরকে বিষয়টা জানাতে হবে।
কিন্তু এমন কিছু করে বসবার আগেই ওর অসাবধানতার সুযোগ নিয়ে এক টানে ওর ধর শরীর থেকে আলাদা করে ফেলে ওয়ান্ডার উম্যান। পৃথিবীর গল্পটা এখানেই শেষ। গার্ডিয়ান্স অফ ইউনিভার্স বেঁচে যাওয়া সব সুপার হিরো আর সাধারণ মানুষদের নিয়ে হাজির হন নতুন এক পৃথিবীতে, কমিক্সে যার নাম দেওয়া হয়েছে আর্থ 2। এখানেই শুরু হবে নতুন মানব সভ্যতা, বেঁচে থাকার নতুন আহ্বান, পুরানো বন্ধুদেরকে নিয়ে নতুন পরিবার, নতুন করে স্বপ্ন দেখবে মানুষ, কারণ স্বপ্নই মানুষকে বেঁচে থাকার খোরাক যোগায়। এই কমিক্স সিরিজটি যখন শুরু করি তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কমিক্স ইন রিসেন্ট ইয়ার্স। আর কমিক সিরিজটি শেষ করবার পরে আই স্টিল স্ট্যান্ড উইথ মাই ওয়ার্ডস। মানে টম টেইলরের লেখার গুণ তো ছিলই, এই কমিক্সের ড্রয়িংও ছিল টপ অফ দ্য নচ। স্পেশালি ব্যাটম্যানের জম্বি হবার দৃশ্য, গ্রিন ল্যান্টার্নের জম্বি হবার দৃশ্য, ব্ল্যাক ক্যানারি যখন গ্রিন ল্যান্টার্নে পরিণত হয় সেটার দৃশ্য, এরপর শেষের দিকে সাইবর্গ যখন জাইগানটাকে গুলি করে তার মাথায় একটা বিশাল বড় গর্তের সৃষ্টি করে, এরপর গর্তের মাঝখানে দাঁড়িয়ে থাকে, ওর হাত থেকে ধোঁয়া বেরোতে থাকে। এই প্যানেলগুলো দীর্ঘদিন আমাদের মনে থাকবে। আশা করি আমার মতো আপনারাও কমিক্সটি অনেক এনজয় করেছেন। আর এই কমিক্স সম্পর্কে যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে সেটা কমেন্ট বক্সে করতে পারেন, আমি যথাসাধ্য সম্ভব উত্তর দেবার চেষ্টা করব। আর এছাড়া আপনাদের কোনো পছন্দের কমিক্স যদি থাকে যেটা আপনারা চান যে এই চ্যানেলে আমি কভার করব, সেটা আমাকে জানাতে পারেন। নেক্সটে ইনশাল্লাহ আমি ওয়ার্ল্ড ওয়ার হাল্ক সিরিজটা কভার করার চেষ্টা করব। কমিক্সটিতে 5টি পর্ব আছে, সো মেবি 5 দিনেই শেষ হয়ে যাবে। আরেকটা আমার খুব পছন্দের কমিক্স, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো সেই সম্পর্কে আপডেট পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনে চাপ দিন। আর আপনার সাথে দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।